আমরা শুরুতেই আসলে আমাদের যে ফরমেশন ছিল, ফরমেশন অনুযায়ী যে প্লেয়ারদের আসলে ইনক্লুড করিয়েছে, সেখানে আমার কাছে মনে হচ্ছে যে কিছু প্লেয়ার আমার মনে হয় যে স্টার্টিং 11-এ আসলে কোচের দেওয়া ঠিক হয়নি। স্পেশালি যদি আপনি রাইট ব্যাক দেখেন, শাকিল আহমেদ তপু দিয়েছে। তপু বেসিক্যালি সেন্টার ব্যাকের প্লেয়ার, দ্য সেম টাইম কাজম শাকে দিয়েছে, সে বেসিক্যালি মিডফিল্ডের প্লেয়ার। এই দুই জায়গায় যদি আপনি রাকিবের রাইট উইং দিতেন এবং নাম্বার 9 পজিশনে যদি আপনি একজন প্রপার নাম্বার 9 দিতেন এবং রাইট ব্যাকে যদি তাজউদ্দিন দিতেন, আমার মনে হয় যে শুরু থেকে আমরা যদি একটু হাই প্রেসিং করতাম, আমার কাছে মনে হয় যে আমরা ম্যাচটা গ্রিপে নিতে পারতাম ফার্স্ট হাফেই। যেটা সেকেন্ড হাফে আমরা শেষের দিকে অলমোস্ট আমরা যেভাবে প্রেশার দিয়েছিলাম ওইটা ফার্স্ট হাফেই দেওয়া যেত। সুতরাং আমি বলবো যে এটা কোচের একটা ভুল সিদ্ধান্ত ছিল। অ্যাট দ্য সেম টাইম আমাদের গোল স্কোরিংয়ের জায়গাটা কিন্তু অনেকদিন ধরেই আমাদের একটা প্রবলেম রয়েছে। দেখেন আমরা সেটা ওভারকাম করতে পারতাম যদি আপনি এই ম্যাচে আলামিন বা সুমন রেজাকে যদি ওই পজিশনে যদি আপনি দিতেন এবং রাকিবকে যদি রাইট সাইড থেকে স্টার্ট করাতেন, ফাহামিদুল এবং রাকিব দুই সাইড থেকে যদি খেলাটা স্টার্ট করতো, আমার কাছে মনে হয় আমাদের যে অপরচুনিটিগুলো হতো, যে কেউ ম্যাচের মোমেন্টামে কিন্তু গোল করতে পারতো। বাট নাম্বার 9, প্রপার নাম্বার 9 তো এই মুহূর্তে বাংলাদেশে এবং ক্যাপাবল প্লেয়ার নেই, যার কারণে যারা আছে তাদেরকে দিয়ে স্টার্ট করানো উচিত ছিল। তাহলে হয়তো আমরা ম্যাচটা আমাদের করে নিতে পারতাম। আসলে গোল খেলেই গোল হয় সবসময়, কিন্তু আমি যেহেতু গোলকিপার ছিলাম, আমি কালকে দুইটা গোলই দেখলাম, কিন্তু আমি মনে করি যে ও যে ফার্স্ট বলে যে বের হয়েছে পারফেক্ট বের হয়েছে এবং বল ফিক্স তো করেছে। তো ডিফেন্ডাররা কোথায়? ডিফেন্ডাররা খেলা এই বলেই কিন্তু গোলকিপার বের হবেই, বল ফিক্স করতে যাবে, ফিক্সড হয়েছে। কিন্তু প্লেয়াররা কিন্তু আমাদের তাকায় দেখতেছিল। ফার্স্টে যে বলটা রিসিভ করে পিছনে ছিল হৃদয়, আবার ওই বলটা যখন সুইচ করে তার পিছনে রাইট ব্যাক কিন্তু ছিল, একদম ওপেন দাঁড়ায়। ডিফেন্ডাররা দায়িত্ব নাই, শুধু গোলকিপারের দোষ দিলে তো হবে না। এবং সেকেন্ড গোলটাও লং ডিস্টেন্স সেকেন্ড গোলটা, ওই শুট কিন্তু খুব খুব ভালো ছিল, জোরালো শট ছিল এবং পাওয়ার ছিল। ওই বল কাটতেছিল তখন যে ফার্স্ট টাইম সেভ করে, তাও কিন্তু যখন ফিক্স করে বলটা সামনে পড়ে, তখন কিন্তু ডিফেন্ডাররা অ্যালার্ট ছাড়া বলটা শুধু গোলকিপার দোষ এখন বাংলাদেশ নিঃসন্দেহে ভালো খেলছে। বিগত দিনে ইন্ডিয়া ভুটানের ম্যাচ ভালো করে আসছে, সুতরাং ওকে দোষ দিয়ে শুধু শুধু ওকে হতাশ সেই তো করা যাবে না।